আদ্যাশক্তি মহামায়া রয়েছে নানা লীলারূপ, তারই মধ্যে কটা আজ আমরা একান্ত চিত্তে শ্রদ্ধা করে শ্রবণ করি। আসুন শুরু করি। ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষ ও প্রসূতির কন্যা হলেন মাতা সতী, যিনি স্বামীনিন্দা সহ্য না করে অগ্নিদহে নিজেকে বলিদান দিয়েছিলেন। আবার গিরিরাজ, হিমালয় ও মেনকার কন্যা হলেন মাতা পার্বতী। মাতা পার্বতী গিরিরাজ্যে সমস্ত গরুকে তারিকাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন বলে পিতা হিমরাজ নাম দিলেন শৈলপুত্রী। শৈলপুত্রী আবার মহাদেবকে স্বামী হিসাবে পাবার জন্য কঠোর তপস্যা করার সময় মাতা মেনকার নাম দিলেন উমা। তারকাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে বর পান শিবপুত্রের হাতেই হবে নিধন। তাই শিব পার্বতীর বিবাহবাসরকে লণ্ডভণ্ড করার জন্য বাদুকাসুরকে পাঠায় তারকাসুর। কিন্তু মাতা পার্বতী চন্দ্রঘণ্টার রূপ নিয়ে বৃহৎ ঘণ্টার শব্দে বাদুরাসুরকে পরাস্ত ও বিতাড়িত করেন বিবাহবাসর থেকে। তখন মাতার নাম হয় দেবী চন্দ্রঘণ্টা। মাতা পার্বতী একবার ক্ষুধার্ত হয়ে মহাদেবকে ভক্ষণ করে নিজে বিধবা হয়ে ধূমাবতী রূপ নেন। রামচন্দ্র রাবণকে নিধন করার জন্য অকালে মাতা পার্বতীর পুজো করলেন, নাম হলো অকালবোধিনী দুর্গা। আবার সূর্যের মধ্যস্থানে অবস্থান করেন দেবী কুষ্মাণ্ডা, যা সূর্যের রশ্মিকে নিয়ন্ত্রণ করেন। কার্তিককে যুদ্ধে প্রশিক্ষণ দিয়ে তারকাসুরকে বধ করান দেবী স্কন্ধমাতা। ইন্দ্রসহ সকল দেবতার দর্প চূর্ণ করেছিলেন হৈমাবতী। আবার অন্যদিকে জগৎকে নিজ হস্তে ধারণ করেন মাতা জগদ্ধাত্রী। ত্রিলোক যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ, তখন মাতা পার্বতী মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করে জগৎ সংসারকে ফিরিয়ে দেন। আমার জানা মাতৃকারূপের কিছু বর্ণনা আমি আপনাদের আজ শোনালাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার। আমার সাথে সকলে একবার বলুন জয় মা দুর্গা।